আসসালামু আলাইকুম। আমি রোকসানা ঢাকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ৭ তারিখের ভিডিও এটা। তো আমার আম্মু তো অসুস্থ, সবাই কম বেশি জানেন। তো আমার মা কী খেতে পারবে তার জন্য আমি কিছু বাজার নিয়ে এসেছি, মানে সবজি বাজার নিয়ে এসেছি নিচ থেকে। তো ভাবলাম যে আমার হাতে আম্মার জন্য একটু রান্না করি। তো আম্মা যেহেতু ভাত টাত খেতে পারে না, তো ভাবলাম যে আম দিয়ে একটু ছোটো মাছ রান্না করি। তো ছোটো মাছ আমার ছোটো খালুকে দিয়ে আনাইছি। তো একটু মেখে চেখে রান্না করব। আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো লাউটা আম্মু পিয়ালকে দিয়ে আনাইছে, মানে আমার ভাইয়ের ছেলেকে দিয়ে লাউটা নাকি আনাইছে। আমি আর জানতাম না যে লাউ মানে আম্মা খেতে চাইছে। তো যাই হোক, আমি কিছু সবজি নিয়ে এসেছি আর আম্মু লাউ আনাইছে। সেই দিনে আমার আম্মা আমাদের সাথে টুকিটাকি একটু কথা বলেছে। তো ভাবতে পারিনি আসলে এই রান্নাগুলি আমার মায়ের খাওয়ার জন্য শেষ রান্না হবে আমার হাতের, সেটা আমি ভাবতে পারিনি কখনো। তো কেন জানি মনে হলো যে আম্মা যেহেতু ভাত খেতে পারতেছে না, গুঁড়া মাছ মানে ছোটো মাছ দিয়ে আম দিয়ে রান্না করলে টকটক করে আম্মা হয়তো বা খেতে পারবে, ভালো লাগবে। তার জন্যে কেন জানি নিচে গেলাম, সবজি কিনে আনলাম। আর ছোটো খালুকে দিয়ে মাছ কিনে আনলাম। কিনে এনে আমি নিজের হাতে কিন্তু রান্নাগুলি করলাম। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসার কারণ জানি না আমি আগামী দিন ভিডিও নিয়ে আসতে পারবো কি না। তো আজকে ভিডিও নিয়ে আসার একটাই কারণ, আমার যারা আপুরা আছেন, ইউটিউব প্ল্যাটফর্মের আপুরা আছেন, তারা আমাকে এতটাই ভালোবাসে, তাদের কমেন্ট পড়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। তো আপুরা আমাকে আমার গত ভিডিও দেখে বলেছে যে তোমার আম্মুর কী অবস্থা না অবস্থা সেটাই তুমি ছোট ছোট ভিডিও করে আমাদেরকে জানাবে, তাহলে আমরা জানতে পারবো তোমার আম্মুর কী অবস্থা, মানে আন্টির কী অবস্থা। তো এই কথাটা শুনে আমার এতটাই ভালো লেগেছে বলার বাহিরে। আর এই ভিডিওটা আমি করেছিলাম ৭ তারিখে। তো ভাবলাম যে যেহেতু ভিডিও আমার করা আছে, আমি এই ভিডিও থেকেই দেই আমার ভয়েসগুলি, কারণ আপুরা অপেক্ষায় বসে থাকে যে কি অবস্থা জানার জন্য। তার জন্যই আর কি ভিডিও যেহেতু আছে, করা আছে, তো এর জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। তো ডিটেলসে আর কিছুই বলতেছি না যে কি রান্না করলাম, কি করলাম না করলাম, শুধু মুখে বলে দিব, মানে ডিটেলস আর দেখাবো না। তো আম্মু যেহেতু লাউ কিনে এনে পাঠাইছে, বড় ভাবি কেটে কুটে দিয়েছে। তো বাসায় চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি। তো আম্মুর জন্য আরেকদিন আমি লাউ রান্না করেছিলাম, সেটা লাউটা সিদ্ধ হয় নাই, তার জন্য আজকে আমি কিন্তু প্রেশার কুকারে লাউটা রান্না করছি। তো লাউটা ভালোই হয়েছিল। আমার আম্মা আমার হাতের যে তরকারিগুলি খেয়েছে, বলেছে সবগুলি রান্নাই নাকি আমার আম্মার কাছে অনেক ভালো লেগেছে। জানি না মেয়েকে হয়তোবা খুশি করার জন্য বলেছে। আর এই কথাটা কখনোই শুনতে পারবো না, আমার মা বলতে পারবে না যে আমার মেয়ের রান্না অনেক মজা হয়েছে। কারণ ৯ তারিখ থেকে আমার মা কথা বলা বন্ধ করে দিয়েছে, কোনো কথা বলে না, তেমন একটা তাকায় না, খাওয়া দাওয়া করে না, শুধু একটু পানি আর একটু স্যুপ আর একটু জুসের মধ্যে আমার মাকে রাখছি। তো আপুরা, আমার ভিডিও নিয়ে আসার কোনো ইচ্ছে ছিল না। তোমরা আমাকে এতটাই ভালোবাসো যে তোমরা তো হয়তো বা এত সিরিয়াস কিছু জানো না। তাই ভাবলাম যে যেহেতু ভিডিও করা আছে, আর ভিডিওগুলি কিন্তু আমি করেছি আমার মায়ের জন্য, আমি রান্না করেছি, সেগুলি করেছিলাম ৭ তারিখে লাস্ট রান্না। আজকে মনে হয় ১২ তারিখ, আমি সঠিক জানি না, হয়তো বা ১২ বা ১১ তারিখ। তো ৭, ৮, ৯, ১০, ১১ তারিখ হইল। আজকে ৫ দিন আমি আমার বাসায় রান্না করি না, টোটালি রান্না করি না। সেই ৭ তারিখে রান্না করেছি, আমি এখনও রান্নাঘরে আসি নাই। আমি অল টাইম ২৪ ঘন্টাই মায়ের কাছে থাকি। তো আমার ভাবিরা যা রান্না করে সেটাই আপনাদের ভাইয়া আমার ছেলেরা খায়, কিছুই করার নাই। তো আসলে মা কি সেটা সব সন্তানরাই বুঝে ফিল করে, তাই না? আমার কষ্টটা হয়তো বা আমার আপুরা বুঝবে। তো মায়ের জন্য আম দিয়ে মলা কি বলে ছোট মাছ, চেলা মাছ বলে না কি বলে জানি না। তো মায়ের জন্য হাতে মেখে আমি রান্না করছি।
তো এটা কিন্তু একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর আমার ভাগ্যে হলো না। তো আসলে এটা আমার জীবনের স্মৃতি হিসাবে থেকে যাবে যে মায়ের জন্য শেষ রান্না আমি করেছিলাম। আমার মা খেয়েছিল, দুপুরেও খেয়েছিল, রাতেও খেয়েছিল, আর বলেছিল যে মাছ, লাউ অনেক মজা হয়েছে। তো হাফ কেজি মাছ এনেছিলাম। আমি জানি আমার মা এতগুলি মাছ খেতে পারবে না, তাই আমি অর্ধেক মাছ রান্না করেছিলাম আর ভেবেছিলাম অর্ধেক মাছ আবার পরের দিন রান্না করে দিব, কিন্তু সেই মাছ এখনও ফ্রিজে রয়ে গেছে। তো অনেক মজা করে আমার মা কয়েকটা ভাত খেয়েছিল সেই দিন 7 তারিখে। 9 তারিখে তো আমার আম্মুর কথা বলা, খাওয়া দাওয়া সব কিছু স্টপ হয়ে গেছে। তো আমার আপুরা, তোমরা যারা ভালোবাসো আমাকে, এইভাবেই আমার পাশে থেকো। আমি হয়তো বা এখন তোমাদের ভিডিও দেখতে পারছি না, আমি সময় সুযোগ করে তোমাদের ভিডিও দেখে দিব ইনশাল্লাহ। আমাকে কেউ ভুলে যেও না, যারা ভালোবাসো তারা কখনো ভুলবে না, সেটা আমি ভালো করেই জানি। আর যারা উপরে উপরে ভালোবাসো তারাও কি করতে পারো সেটাও আমি জানি। তো আমার আম্মু গত পরশুদিন এমন অবস্থা হয়ে গিয়েছিল যেটা বলার না, সবাই ধরে নিয়েছিল আমার আম্মা মারা যাচ্ছে। ওই মুহূর্তে আমার মন মানসিকতা কেমন থাকতে পারে সেটা তোমরা একটু চিন্তা করে দেখো। তো আমার কেন জানি মনে হচ্ছে না আমার আম্মু এখনও সুস্থ আছে, ভালো আছে। আমি যেহেতু সন্তান, তো আমি রাগের মাথায়, আমার আম্মু রুম থেকে প্রায় 50 জন মানুষ হয়ে গেছে, আমি রাগের মাথায় বলেছি যে তোমরা সবাই বের হয়ে যাও, আমার মায়ের কাছে তোমাদের কারো থাকতে হবে না। সেখানে আমার অনেক রিলেটিভরা ছিল, আমার গ্রামের অনেক চাচি ফুপুরা ছিল, আমাদের পাড়া প্রতিবেশীরা ছিল, সব মহিলারাই ছিল। তো আমি এটা বলার পর সবাই কিন্তু বের হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আমি এটা বলাতে আমার রিলেটিভরা মাইন্ড করেছে, কিন্তু আমি ভাবিও নাই কখনো তারা মাইন্ড করবে। আমি হয়তো বা ভেবেছি যে আমার রিলেটিভরা বলবে যে ওর এখন মানসিক অবস্থা ভালো না, ও এরকম তো করতেই পারে। যাই হোক, যার যার মাইন্ড নিয়ে বসে থাকো, তাতে আমার কিছু যাবে আসবে না। তো আমার মায়ের যেটা ভালো হয় সেটাই যেন আল্লাহ করে, তোমরা সবাই দোয়া করো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। সবার জন্য মন থেকে দোয়া, ভালোবাসা। আমার পরিবারের জন্য, আমার মায়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।